আচ্ছা, এই বাড়িটিকে আপনাদের মধ্যে কজন দেখেছেন? যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে এইটা হলো হাটখোলার দত্তবাড়ি। উত্তর কলকাতার বনেদি বাড়িগুলোর মধ্যে একদম অন্যতম এবং দুর্গাপুজোর জন্য খুব বিখ্যাত। 1794 সালের কথা। জগৎরাম দত্ত এই বাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু করে। যদিও জগৎরাম দত্ত কাজ করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে, তবুও এই পরিবারের বাঙালিয়ানা তাতে কিন্তু এক ফোঁটা কমেনি। বলা হয় নাকি স্বদেশীর সময় এই বাড়ির প্রতিমাকে ভারত মাতার সঙ্গে তুলনা করা হতো। এই জগৎরাম হলেন গোবিন্দশরণ দত্তের বংশধর। গোবিন্দশরণ দত্তকে গোবিন্দপুর যার নামে, যে গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা গ্রাম মিলিয়েই কলকাতা শহর। 1780 সাল নাগাদ গোবিন্দপুর ছেড়ে এই পরিবার উঠে আসে হাটখোলায়। অষ্টাদশ শতকের শেষ ভাগে আন্দুলের দত্ত চৌধুরী পরিবারের রামচন্দ্র দত্ত হাটখোলায় প্রথমবারের মতো শুরু করে দুর্গাপূজা, এবং যার দায়িত্ব পড়েছিল এসে স্বয়ং জগৎরাম দত্তের ওপরে। জগৎরাম নির্মিত বসতবাড়ি এবং 2 দালান ও 5 খিলান নির্মিত দালানটি উত্তর কলকাতার অন্যতম সেরা একটি জায়গার মধ্যে পড়ে। এই দালানটি নাকি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, এবং যে সে মাটি নয়, কাশী, দ্বারকার মতো বিভিন্ন পুণ্যধামের মাটি এনে তবেই নাকি সেই দালান তৈরি করা হয়। এই দত্তবাড়ির পুজোর রিচুয়ালগুলো কিন্তু একটু অন্যরকম। সাবেক প্রথা অনুযায়ী পুজো উৎসর্গ করা হতো কুলগুরুর নামে। নবমীতে বলি হতো ক্ষীরের পুতুল। ভাবতে পারেন, এরকম আরও না জানি কত ব্যতিক্রম আছে অন্য পুজোর সঙ্গে দত্তবাড়ি দুর্গাপুজোর। কালের নিয়মে হয়তো আভিজাত্য আগের থেকে একটু কমেছে, কিন্তু ঐতিহ্য ঠিক একই আছে।